বাপিরই জন্ম হলো না, সন্তানের জন্ম হবে কি করে? জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার এমনই মন্তব্য করলেন রুহুল কবির রিজভী। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি নিয়ে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, আইনগুলো আইনীকরণ করতে গেলে তো নির্বাচনী সরকার দরকার। নির্বাচিত সরকার না হলে এটা সম্ভব নয়। এজন্য আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার, তারপরে না হয় স্থানীয় সরকার নির্বাচন। কারণ বাপিরই জন্ম হলো না, সন্তানের জন্ম কি করে হবে? এ সময় তিনি আরো বলেন, আমাদের চূড়ান্ত গণতন্ত্র এখনো ফিরে আসেনি। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে কোনো মানুষের মুক্তি মিলবে না। এ সময় সংস্কার প্রসঙ্গে প্রশ্নও তুলে তিনি বলেন, আজকে সংস্কারের যারা কথা বলছেন, এই জিনিসটি সংস্কার করতে কতদিন সময় লাগে? পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী। পুলিশ কোনো ক্ষমতাশালী লোকের কথা শুনবে না। গুম, হত্যা, বেআইনি কাজ হোক, আইন অনুযায়ী তাকে গ্রেফতার করবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। আমরা মনে করি তারা জনগণের সঙ্গে ও রাজনৈতিক দলের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবে। কারণ ডক্টর ইউনূস সাহেব দেশের অন্যতম স্বনামধন্য একজন সন্তান। তিনি নিজেই আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন। তাই ডক্টর ইউনূসের থেকে বেআইনি আচরণ না পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই সিনিয়র নেতা। এদেশের জনগণ 1.5 যুগ ধরে নির্বাচনে ভোট দিতে পারেনি, আর এটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্দেহ জাগবে বলে মত রিজভীর। পাশাপাশি গণপরিষদ নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।